আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আটা আর আলু দিয়ে ভীষণ মজার বিকেলের নাস্তা রেসিপি। আর এই নাস্তাটি এতটা মজার হয়, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তো আমি এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি আটার পরিবর্তে এখানে আপনারা ময়দাও নিতে পারেন। তবে আমি আটা এখানে 1.5 কাপ আটা নিয়েছি, যেহেতু আমি একটু বেশি করে তৈরি করব। আপনারা আটাটা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিয়েছি 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব তেল আর চিনি আর লবণ ভালো করে আটার সাথে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিব। এই কাইটা শক্ত করে আমাদেরকে তৈরি করে নিতে হবে, বেশি নরম করা যাবে না। তো আমি অল্প অল্প করে পানি দিব আর কাই তৈরি করে নিব। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে কাই তৈরি করে নিয়েছি। এখন এই কাইগুলো আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এদিকে আমি পুর তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিয়েছি শুকনো মরিচ কুচি, দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1 চা চামচ চাট মশলা। এখানে চাট মশলার পরিবর্তে আপনারা ম্যাগি মশলাও দিতে পারেন। দিয়ে দিয়েছি টালা জিরা 1/2 চা চামচ, দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি 1 চা চামচ সরিষার তেল। এখন এই উপকরণগুলো আমি ভালো করে আলুর সাথে মাখিয়ে নিব। তো আমার মাখানো হয়ে গেছে, এখন এগুলো এক পাশে রেখে দিব। তো আমি কাইগুলো 6 ভাগে ভাগ করে নিয়েছি। 1 ভাগ কাই আমি নিয়ে নিয়েছি। এখন আমি একটা রুটি বেলে নিব একেবারে পাতলা করে। রুটিটা যদি পাতলা হয় তাহলে খেতেও ভীষণ মুসমুসে হবে। তো আমি পাতলা করে অনেক বড় একটা রুটি বেলে নিয়েছি। এখন মাঝখানে আমি একটা ছোট কাপ বসিয়ে দিয়েছি। আপনারা কাপের পরিবর্তে বাটি কিংবা কোনো কিছু ঢাকনাও দিতে পারেন। সেই আলুর ভর্তাগুলো আমি ভালো করে রুটির সাথে মিশিয়ে দিব চারপাশে। তো পুরোটা রুটির মধ্যে আমি আলুর ভর্তা দিয়ে নিয়েছি। এখন এই রুটিটা আমি কাঁটা দিয়ে কেটে নিব। এই কাজটা আপনাদেরকে দেখে শিখে নিতে হবে, আর একেবারে সহজ, যে কেউ একবার দেখলে শিখে নিতে পারবেন। একটা রুটি থেকে অনেকগুলো নাস্তা হবে। তো আমার কাটা হয়ে গেছে, এখন আমি বটে নিব। শুধু এইভাবে আমাদেরকে বটে নিলেই হবে। আমি এইখানে একটু ডিমের কুসুম লাগিয়ে দিচ্ছি একেবারে শেষ মাথা, তাহলে আর খুলে যাবে না। আপনারা চাইলে ডিমের কুসুমের পরিবর্তে এখানে পানিও লাগিয়ে নিতে পারেন। তা আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখানে আমি কিছু আটা নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচ, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা অবশ্যই আমাদেরকে পাতলা করে তৈরি করে নিতে হবে। আমি একেবারে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, আর ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি নাস্তাগুলো ভেজে নিব, তাহলে আর আলুগুলো ভিতর থেকে খুলে আসবে না। তো আমি হালকা গরম তেলে দিয়ে দিচ্ছি নাস্তাগুলা। বেশি গরম তেলে দিলে উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে, যেহেতু এখানে লেয়ার আছে। আর চুলা মিডিয়াম আছে দিয়ে এই নাস্তাগুলা ভাজলে একেবারে মুচমুচে হয়, খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এই পিঠ ওই পিঠ করে উল্টিয়ে নাস্তাগুলা ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নিব। আর আমি একইভাবে সবগুলো নাস্তা ভেজে নিব।
সবগুলো নাস্তা আমার ভাজা হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর আলহামদুলিল্লাহ খেতেও এই নাস্তাগুলো অসাধারণ হয়। একবার বানিয়ে খাবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির এক টুকরা বুকের মাংস দিয়ে ভীষণ মজার নাস্তা রেসিপি কিংবা বাচ্চাদের টিফিন রেসিপি। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারাও খুব সহজে মজাদার এই নাস্তাটি শিখে নিতে পারবেন। এখানে আমি মুরগির বুকের মাংস একবারে ছোট ছোট করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। একটা ব্লেন্ডারের মগে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব ধনিয়া পাতা, দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 পিস পাউরুটি ছোট ছোট করে। তারপরে এখানে দিয়ে দিব আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিব 1 চা চামচ সয়া সস। তা আমি এখন এগুলা ব্লেন্ডার করে নিব। তা আমি ব্লেন্ডার করে নিয়েছি একেবারে মসৃণ করে। দেখেন এখানে চাইলে আপনারা গোলমরিচও দিতে পারেন। আমি ডালটা অত বেশি দেই নাই, আবার কমও দেই নাই, মিডিয়াম ডাল দিয়েছি, যেহেতু বেশি ডাল হলে বাচ্চারা খাবে না। তো এখন আমি এখানে দিয়ে দিব 2 চা চামচ টমেটো সস, তাহলে খেতে ভীষণ ভালো লাগে চিকেনের এই নাস্তাটি। আপনারা এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন। এখন এই টমেটো সস আমি হাতের মধ্যে তেল মাখিয়ে তারপরে মাখিয়ে নিব। তা আমি মুরগির মাংসের এই কিমাগুলা 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, তাহলে এগুলো একটু শক্ত হয়ে যাবে, ডোনাট তৈরি করতে আমার সুবিধা হবে। 10 মিনিট আমি ফ্রিজে রেখে দিয়েছি। 10 মিনিট পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি, তাহলে খুব ভালো টেস্ট আসবে। এখন আমি মাখিয়ে নিচ্ছি চিনিগুলা। তা আমি কিছুটা মুরগির মাংসের কিমা নিয়ে তারপরে গোল করে একটা আঙ্গুলের সাহায্যে মাঝখান ঘুরিয়ে ফাঁকা করে নিচ্ছি। আপনারা চাইলে কোনো বোতলের সাবা কিংবা একটা কাঁটা দিয়েও মাঝখানটা এইভাবে করে নিতে পারেন। খুব সহজ, একবার দেখলে যে কেউ শিখে নিতে পারবে। একটু হাতে তেল লাগিয়ে গোল করে নিব, তারপরে একটা আঙ্গুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখান ফাঁকা করে নিলে হবে, চিকেন ডোনাট হয়ে যাবে। দেখেন কতটা সহজ তৈরি করা। আমি একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। আমার অনেকগুলো ডোনাট হয়েছে। আমি কিছু ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো এখানে দিয়েছি আমি কিছু ময়দার সাথে দিয়ে দিব সামান্য একটু জিরে গুঁড়া আর একটু লবণ, মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু মরিচের গুঁড়ো দিতে পারেন কিংবা চাট মশলা। এখানে নিয়েছি একটি ডিম, ডিমটা আমি একটু লবণ দিয়ে ফেটিয়ে নিব। নিয়েছি বেডগ্রাম, এই বেডগ্রামগুলো আমার বাসায় তৈরি করা। আমি ডোনাটগুলো আগে ময়দার মধ্যে কোট করব, তারপরে ডিমের মধ্যে কোট করব, তারপরে কোট করব আমরা বেডগ্রামে। এইভাবে আমি সবগুলো ডোনাট তৈরি করে নিব। আর এই ডোনাটগুলো খেতে মাশাআল্লাহ খুবই মজার হয়। বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা ফিরিয়ে আনবে না, খুবই মজা করে খাবে। তা আমি একইভাবে সবগুলো ডোনাট তৈরি করে নিব। তা আমি একইভাবে সবগুলো ডোনাট তৈরি করে নিয়েছি। এখন কিছু ডোনাট আমি রেখে দিব। এগুলা 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন ডিপ ফ্রিজে। শুধু তেলে ভাজার 1 ঘন্টা আগে বের করে রাখলেই হবে। আমরা যদি একদিন কষ্ট করে একটু বেশি করে বানিয়ে নিই, তাহলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে বাচ্চাদেরকে স্কুলের টিফিনে খুব সহজে এগুলা ভেজে দিতে পারবো।
তা আমি গরম তেলের মধ্যে ডোনাটগুলো দিয়ে দিচ্ছি। আর এই ডোনাট ভাজার সময় অবশ্যই চুলা মিডিয়াম আঁচে রাখতে হবে। আমি ব্রেডগ্রাম যেহেতু পাউরুটি দিয়ে তৈরি করেছি, এই জন্য খুব তাড়াতাড়ি উপর থেকে কালার চলে আসবে। আমি চুলা একবারে মিডিয়াম আঁচে দিয়ে তারপরে ভেজে নেব, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। তা আমি এই পিঠ ওই পিঠ করে ডোনাটগুলো ভেজে নিচ্ছি। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিব। আমি একইভাবে সবগুলো ডোনাট ভেজে নিব। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর আলহামদুলিল্লাহ খেতেও এগুলো অসাধারণ হয়। একবার হলো আপনারা এই প্রসেসে বানিয়ে খাবেন, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে সহজ আর খুবই অল্প সময়ের মধ্যে নাস্তার রেসিপি। আর এই নাস্তাটি চুলার মধ্যে চা বসিয়ে আপনারা ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। চা হওয়ার আগে নাস্তাটি তৈরি করা হয়ে যাবে। তো এখানে আমি একটা সার্ভিং বল নিয়েছি, নিয়ে নিব একটি ডিম, দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি, মিষ্টিটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ চিনির মতো দিয়েছি। চিনি আর ডিম ভালো করে ফেটিয়ে নিব একসাথে। খেয়াল রাখতে হবে চিনিগুলো যেন ভালো করে গলে যায়। আমি সামান্য একটু লবণ দিব। তা আমি লবণ, চিনি, ডিম ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ তেল। এখানে আপনারা তেলের পরিবর্তে ঘি দিতে পারেন, তাহলে আরও বেশি ভালো লাগবে খেতে। দিয়ে দিব আটা। একটি ডিমের মধ্যে আমাদের 1 কাপ আটা লেগেছে। আমি দিয়ে দিয়েছি একেবারে ফ্রেশ নারকেল কোড়ানো, দিয়ে দিছি হাফ চা চামচ বেকিং পাউডার। আপনাদের হাতের কাছে নারকেল থাকলে দিবেন, না হলে না, তবে নারকেল দিলে খেতে ভীষণ ভালো লাগে। আমি মাখিয়ে নিচ্ছি। আমার এখানে আর আটার দরকার হবে না। একটি ডিমের মধ্যে আমি 1 কাপ আটা দিয়েছি। এখানে কোনোভাবে পানি দেওয়া যাবে না। তা আমরা কাইগুলো ভালো করে মলে নিব। আমরা পরোটার কাই যেভাবে করি এই কাইগুলো তেমনই হবে। আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। তো ভালো করে একটু মলে নিচ্ছি। একেবারে শক্ত করা যাবে না, একটু সফট রাখতে হবে। আমি আবারও হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। তা আমি একটু কাই নিয়ে নিয়েছি। আপনারা একটু মোটা করার চেষ্টা করবেন বিস্কিটগুলা। আমি একটু লম্বা করে তারপরে হাত দিয়ে চেপে নিয়েছি। এই কাজটা আপনাদেরকে দেখে শিখে নিতে হবে। তারপরে একটা চামচের ডাট দিয়ে এইভাবে ছাপ বসিয়ে দিচ্ছি, একটু কেটে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা ছুরি দিয়েও করতে পারেন। দেখেন কত সুন্দর হয়ে গেছে একটা বিস্কুট তৈরি করা, একেবারে সহজ, যেই কেউ একবার দেখলে শিখে নিতে পারবে, কিন্তু খেতে ভীষণ মজার হয়। একদিন বানিয়ে আমরা 1 সপ্তাহ পর্যন্ত এই বিস্কিটগুলো রেখে খেতে পারবো, বিস্কিট পিঠা। তো আমি একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিব। আমার 1 কাপ আটা দিয়ে অনেকগুলো নাস্তা হয়েছে। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তা আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি। একেবারে গরম তেলে দিব না, যেহেতু এগুলো একটু মোটা, বেশি গরম তেলে দিলে উপর থেকে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আমরা হালকা গরম তেলে দিয়ে চুলা মিডিয়াম আঁচে রেখে তারপরে এই বিস্কুট পিঠাগুলো ভেজে নিব। এগুলা তেলে দেওয়ার পরে দেখবেন অনেকখানি ফুলবে। আর এই পিঠাগুলো উপর থেকে মুচমুচে, ভিতরে একেবারে সফট হবে। আমি পিঠাগুলা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। অবশ্যই পিঠাগুলা ভাজার সময় আমাদেরকে চুলা মিডিয়াম আঁচে রাখতে হবে।
এই পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। দেখেন কত অল্প উপকরণে হচ্ছে এত সুন্দর একটি নাস্তা তৈরি করা যায় একেবারে অল্প সময়ের মধ্যে। আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কতখানি ফুলেছে এই পিঠাগুলা। আমি একইভাবে সবগুলো পিঠা হচ্ছে ভেজে নিব। আমি সবগুলো পিঠে ভেজে নিয়েছি একইভাবে। দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর মাশাআল্লাহ খেতেও এই পিঠাগুলা দারুণ হয়। আমি হচ্ছে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ফুলছে আর ভিতরে একেবারে সফট, উপর থেকে হচ্ছে মুসমুসা। এই পিঠাগুলো যখন ঠান্ডা হয় তখন খেতে আরও বেশি ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।